টমেটো আর ধনেপাতা তোলা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দুপুরবেলা আমি ছাদে চলে আসলাম ঘরের কাজ শেষ করে গাছের যত্ন নেওয়ার জন্য। তো আমি ছাদে কী করি আর কীভাবে গাছের যত্ন নেই সেটাই তোমাদের দেখাবো। কিন্তু ছাদে এসে দেখি প্রচণ্ড বাতাস, ঘরের ভিতরে সেরকম বোঝা যায় না, কিন্তু বাইরে এসে দেখি প্রচণ্ড বাতাস। তো আবহাওয়াটা ভালো না, আর গাছে যদি প্রতিদিন পানি না দেয় তাহলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে। আর গাছের উপর এমন মায়া হয়েছে, মানে এই মায়া বলতে একটা ভালোবাসা জন্মেছে, তো গাছগুলোকে যত্ন করতেই হবে। আর আমি ছাদে কি করি না করি, আমি ছোটোখাটো কিছু করলেও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার খুব ভালো লাগে নেক্সট ভিডিও করতে। তো তোমরা দেখতে থাকো আমি ছাদে কী করি, আর মানে আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো টমেটো গাছগুলো এত হয়েছে যে একদম নিচে পড়ে গেছে, তো আমি এটা ঠিক করে দিচ্ছি। আর টমেটোর ফলনটা খুবই হয়, অল্প যত্নেই টমেটোর ফলন হয়। আর টমেটোটা প্রায় প্রতিদিনই ছেঁড়া লাগে, না হলে নষ্ট হয়ে যায় ফলগুলো। আসলে আমি টমেটোর মাচাটা ঠিকঠাক দিতে পারিনি, ওই জন্য আমার একটু অসুবিধা হয়। তো এখানে কটা এই যে টমেটো ধরেছে, তো এটা আমি ঠিক করে দিচ্ছি। তো এই যে জমজ টমেটো হয়েছে, টমেটো ভালোই লাগে দেখতে। এই যে তোমাদের দেখাচ্ছি ভালো করে, জমজ টমেটো। আর এই যে কত টমেটো পেকে গেছে, তো এটা ছিঁড়ে নিয়ে যাই চাটনি করার জন্য। আর এরকম নিজের হাতে গাছ করার পর যদি তোমরা ফল ছেড়ো, মানে এর মতো আনন্দ আর হতেই পারে না। তোমরা সত্যি বলছি, ছাদে তোমরা টব দিয়ে দেখবে, যদি সবজি হয় তারপর ছেঁড়ার সময় দেখবে কতটা ভালো লাগে। আর টমেটোটা খুবই হয়, আমি দেখেছি, আমি কালকেও ছেড়ে নিয়ে গেছি, তো আজকেও এই যে অনেক কটা হয়েছে, পেকে গেছে। তো এই যে আমি কটা টমেটো ছিললাম গাছের, তো আর একটু দেখি। তো এটা এই টমেটোগুলো কালকে ছেঁড়া যাবে, তো আজকে আর ছিঁড়বো না। আর এখানে কিছু পেকে গেছে, তো থাক, আর লাগবে না, এই কটাই হয়ে যাবে চাটনি করার জন্য। আর জমজ টমেটোটা ছিঁড়বো না, থাক, আর একটু পাকবে, তো এই কটাই ছিললাম। আর যেহেতু টমেটোটা ছিঁড়ে নিয়ে ঘরে নিয়ে গিয়ে রান্না করব, তো তার জন্য কটা ধনেপাতা তুলি। আর ছাদে যদি এরকম কটা ধনে গাছ থাকে তাহলে তোমার সত্যি কিনতে হবে না বাজার থেকে, তোমরা ছাদেই খেতে পাবে। আর খুবই সুবিধা হয়, তোমার সবজি বসিয়ে দিয়ে এসে ধনেপাতা তুলে নিয়ে যেতে পারবে। আর আমি ওটাই করি, আর আমার খুব ভালো লাগে এগুলো, কারণ আমি ঘরে এত ব্যস্ত থাকি, তারপরেও আমি এই ছোট্ট ছাদ বাগানটা একটু একটু করে বড় করছি।
আর তোমরা তো জানোই আমার টুইন্স বেবি। তো নানা ব্যস্ততার মধ্যেও এটা আমার শখের, একদম শখের। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, মানে আমার চ্যানেলটা যদি তোমরা নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এই যে হয়ে গেছে আমার টমেটো আর ধনেপাতা তোলা। তো আমি এবার গাছগুলো একটু পানি দেব। তো তার আগে একটা জিনিস দেখাই, এই যে এই ফলটা এখনো হচ্ছে, এই যে জুসিনি ফলটা এখনো হচ্ছে। আর এখানে যে ক্যাপসিকামের গাছটা আছে, অনেক ফুল হয়েছে, যে ভর্তি ফুল দিয়ে। আর ক্যাপসিকামও ধরেছে অনেক, যে সব গাছেই ক্যাপসিকাম ধরেছে। আর অনেক ক্যাপসিকাম খেলাম এবার। আর এই যে একটা এখনো আছে, পেকে গেছে পুরো। তো এটা আমি আজকে ছিঁড়বো না, কালকে ছিঁড়বো। আর মরিচও অনেক ধরেছে, এই যে মরিচের ফুল চলে এসছে। তো এটুকুই আজকে দেখানো ছিল। এবার আমি গাছগুলোতে একটু পানি দেব, পানি দিয়ে আমি ঘরে চলে যাব। আর এই টবটাতে আমি পাট শাক বীজ দিয়েছি, তো এখনও হয়নি, 2 দিন হলো দেওয়া। এখানেও দিয়েছি। আর এই যে ঝিঙের গাছ বীজ দুটো, মানে চারা দুটো বড় হচ্ছে। আর গতবার আমরা ঝিঙের অনেক খেয়েছি, মানে পুরো 2 মাস খেয়েছি। এই যে আমার সব গাছে পানি দেওয়া হয়ে গেছে। এই যে হ্যাঁ, ওটা হলো বিটস। তো সব গাছে আমার পানি দেওয়া হয়ে গেল, ছাদের যত গাছ আছে। দিয়েছি, সব গাছে দিয়েছি। বাবা কি নাও? টমেটো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই যে টমেটো আর ধনেপাতা যে ছিলাম, সেটা আমরা ঘরে নিয়ে যাব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই অবশ্যই প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন আমার চ্যানেলটা দেখো, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। চলো আমার ঘরে নিয়ে যাই, এগুলো নষ্ট হবে, দাও। ছাদে খুবই